ব্যাচেলর, মাস্টার্স, Ausbildung, FSJ, স্পাউস ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, অপরচুনিটি কার্ড। নেটসব্যাক 9A1 বইটি অবশ্যই সংগ্রহ করে প্র্যাকটিস করতে হবে। আ, বে, সে, ডে। আ উমলাউট, এটির ধ্বনি হচ্ছে অ্যা। লেসন 1 বাড়ির কাজ। আসসালামু আলাইকুম। জার্মান সাকসেস একাডেমির জার্মান A1 বেসিক কোর্সে আপনাকে স্বাগতম। এই কোর্সটি একদম শূন্য থেকে শুরু হবে, অর্থাৎ যারা আপনারা জার্মান শিখবেন ভেবেছেন তারা এই কোর্সটি করতে পারবেন। এই কোর্সটি একদম বেসিক লেভেল থেকে হবে। এছাড়াও এই ভিডিওতে আমরা আলোচনা করব কাদের জার্মান ভাষা শেখা উচিত এবং আপনারা কিভাবে আমাদের এই কোর্সটি সম্পূর্ণ করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করি। জার্মান ভাষা কাদের শেখা উচিত? ব্যাচেলর, মাস্টার্স, Ausbildung, FSJ, স্পাউস ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, অপরচুনিটি কার্ড। এই সকল ভিসাতেই যারা জার্মানি যেতে চান তাদের সকলেরই জার্মান ভাষা শেখা উচিত। কারণ আমরা জানি জার্মানির 98% মানুষই জার্মান ভাষায় কথা বলে। তাই আপনি যে ভিসাতেই আপনি যান না কেন, আপনাকে অবশ্যই জার্মানিতে যাওয়ার পরে জার্মান ভাষা শিখতেই হবে। এছাড়াও Ausbildung এবং FSJ ও স্পাউস ভিসার জন্য অবশ্যই জার্মান ভাষার রিকোয়ারমেন্ট রয়েছে। তাই এই প্রোগ্রামগুলোর জন্য জার্মান ভাষা আপনাদের অবশ্যই শেখা উচিত। এখন জার্মান A1 বেসিক কোর্সের ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব। কোর্সের প্রতিটি ক্লাস লেসন আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। অর্থাৎ জার্মান A1 বেসিক যে কোর্সটি আপনাদের জন্য আমরা আয়োজন করেছি, এই কোর্সের প্রতিটি ক্লাসই লেসন আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তাই আপনারা যারা আমাদের নতুন এই চ্যানেলটি দেখছেন তারা সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই কোর্সটি কন্টিনিউ করবেন। প্রতিটি লেসনে থাকবে বাড়ির কাজ, যা নিয়মিত কমপ্লিট করে ফেসবুক গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিতে পারবেন। অর্থাৎ আপনি শুধু ভিডিও দেখেই আমাদের কোর্সটি কমপ্লিট করবেন না, আমরা প্রতিটি লেসনের শেষেই বাড়ির কাজ দিব, যা আপনি নিয়মিত কমপ্লিট করে আমাদের ফেসবুক গ্রুপ অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি থাকবে সেই গ্রুপে আপনি জমা দিতে পারবেন। গ্রুপগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। নেটসব্যাক 9A1 বইটি অবশ্যই সংগ্রহ করে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আপনি শুধু বাড়ির কাজ করলেন, আমাদের ভিডিও দেখলেন, তাতেই আপনি এই কোর্সটি সম্পূর্ণ করতে পারবেন না। আপনাকে নেটসব্যাক 9A1 যে বইটি রয়েছে এই বইটি সংগ্রহ করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর আমরা যে আপনাকে যে বাড়ির কাজগুলো দিব, এই বাড়ির কাজগুলো আমরা নেটসব্যাক 9A1 বই থেকেই দিব। চলুন তাহলে এখন আমরা আমাদের প্রথম লেসনটি শুরু করি। লেসন 1-এ আমরা শিখব দাস আলফাবেট। দাস আলফাবেট অর্থ হচ্ছে বর্ণমালা। জার্মান ভাষার বর্ণমালাগুলোই আমরা লেসন 1-এ শিখব। আমরা জানি আলফাবেটগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কারণ প্রতিটি ভাষার আলফাবেট থেকেই সৃষ্টি হয় শব্দ এবং শব্দ থেকে সৃষ্টি হয় বাক্য, বাক্য থেকে ভাষা সৃষ্টি হয়। এজন্য আলফাবেটটাই আমরা লেসন 1-এ শিখব। এ পরিবর্তন হয়ে আ হয়, বি পরিবর্তন হয়ে বে হয়, সি পরিবর্তন হয়ে সে হয় এবং ডি পরিবর্তন হয়ে ডে হয়। এখানে আমি ইংরেজি বর্ণগুলোকে উচ্চারণ করব না, আমি এখানে সবগুলো বর্ণকেই জার্মান ভাষায় উচ্চারণ করব। আপনারা সেভাবেই দেখবেন। আ, বে, সে, ডে। আ ফর আপেল, বে ফর বানানে, সে ফর কম্পিউটার, ডে ফর ডয়েচ। এ এফ গে হা, এ এফ গে হা। আমি এখানে রেড দিয়েছি কারণ এটাকে আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। আমরা এখানে কনফিউশন হয়ে যাব। আমাদের এখানে মাথায় রাখতে হবে, এটাকে বলতে হবে এ, এখানে ই বলা যাবে না, এটাকে বলতে হবে এ। এলিফ্যান্ট, এফ গে হা। এফটা ইংরেজির মতোই থাকছে, কিন্তু জিটা হয়ে যাচ্ছে গে এবং এইচটা হয়ে যাচ্ছে হা। তাহলে আমি আরো একবার রিপিট করছি, এ এফ গে হা। এ ফর এলিফ্যান্ট, এফ ফর ফটো, গে ফর গেবেন, হা ফর হাং। ই ইয়ট কা এল, ই ইয়ট কা এল। আইটা হয়ে যায় এ, জে হয়ে যাবে ইয়ট, এটা খুব বড় একটা পরিবর্তন, এজন্য এখানে লাল করেছি আমি। কে হয়ে যাবে কা এবং এল হবে এল, এলটা এলই থাকবে। ই ইয়ট কা এল। ই ফর ইশ, ইয়ট ফর ইয়ার, কা ফর কাল্ট, এল ফর লেবেন। পরবর্তীতে আমরা এম এন ও, এই তিনটি একদম হুবহু ইংরেজির মতোই বলা হয়। এম এন ও, কিন্তু পিটাকে বলা হয় পে, পে।
এম এন ও পে, এম ফর মান, এন ফর নয়, নয় অর্থ নতুন, ও ফর ওপা, পে ফর পার্ক, খু 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 ফর কোয়ালিটেড, এর এর আর কে বলা হচ্ছে এর এর, রাডিও, এর ফর রাডিও, এস এসটা এস এর মতোই থাকে কিন্তু উচ্চারণে এসে চেঞ্জ হবে, যা আমরা উচ্চারণের লেসনে দেখব। টিটাকে আমরা ডয়েচে বলবো টে টে, ট্রিক ট্রিক টে, ইউটা হয়ে যাবে উ, এবং ভি হয়ে যাবে ফাও ফাও, এবং ডাব্লিউ হয়ে যাবে ভে, উ ফাও ভে ইক্স। এখানে এই দুটো একটু খেয়াল করতে হবে, সেটি হচ্ছে বি হয়ে যাচ্ছে ফাও এবং ডাব্লিউকে আমরা বলতেছি ভে, উচ্চারণটাও চেঞ্জ হচ্ছে, এবং এক্সকে এখানে উচ্চারণটা একই থাকবে কিন্তু এটা নামটা পরিবর্তন হচ্ছে, এটাকে বলতে হবে এক্স এক্স। ওয়াই এবং জেড, ওয়াইকে বলতে হবে উপসিলন এবং জেডকে বলতে হবে সেট, সেটটা অনেকটা কাছাকাছি কিন্তু ডাব্লিউটা পুরাটাই পরিবর্তন, তো ওয়াইকে বলতে হবে উপসিলন উপসিলন এবং সেট, উপসিলন সেট। আ বে সে ডে, এ এফ গে হা, ই ইয়ট কা এল, এম এন ও পে উ আর এস টে, উ ফাও ভে ইক্স এবং উপসিলন সেট। এই ২৬টি বর্ণ হুবহু ইংরেজি এর মতো, শুধু এগুলোর নাম পরিবর্তন হয়। এখন আমরা দেখব জার্মান ভাষার বিশেষ 4টি বর্ণ। বিশেষ 4টি বর্ণ হলো আ উমলাউট, ও উমলাউট, উ উমলাউট এবং এস সেট। এই যে বিন্দু বিন্দু করে যেগুলো দেওয়া আছে এগুলোকে বলা হচ্ছে উমলাউট, এবং যেই বর্ণের উপরে উমলাউটটা থাকে তাকে সেই বর্ণের উমলাউট বলা হয়। যেমন এখানে আ এর উপরে উমলাউট আছে, এজন্য এটাকে বলা হচ্ছে আ উমলাউট। ও এর উপরে উমলাউট আছে এজন্য বলা হচ্ছে ও উমলাউট। উ এর উপরে উমলাউট আছে এজন্য এটাকে বলা হচ্ছে ও উমলাউট, এবং বেটার মতো করে যেটা আছে এটাকে বলা হচ্ছে অ্যাসেট, এটাকে বলা হবে অ্যাসেট, এবং এটির উচ্চারণ ডবল এস এর মতোই হবে। বিশেষ করে খেয়াল করবেন আমরা কিন্তু এগুলোকে জার্মান ভাষায় বলছি, আ ও উ, এগুলোকে আমরা ইংলিশে বলছি না, এই জন্য আ উমলাউট, ও উমলাউট, উ উমলাউট, অ্যাসেট। আমরা আপনাদের জন্য লেসন 1-এ দাস আলফাবেটের একটি সুন্দর একটি শীট তৈরি করেছি। এই শীট দেখে খুব সহজেই আপনারা দাস আলফাবেট আয়ত্ত করতে পারবেন। এখানে আমরা প্রথমে কিছু আলফাবেট নিয়ে কিছু কথা বলেছি, এর পরবর্তীতে আমরা জার্মান বর্ণগুলো সিরিয়াল করে দিয়েছি, তার পাশেই রয়েছে বর্ণের নাম, যে বর্ণটি সেই বর্ণের নামটি তার পাশে রয়েছে, এবং বর্ণের নামের পাশে ধ্বনি রয়েছে, অর্থাৎ ওই বর্ণের উচ্চারণটা কেমন হবে, ধ্বনিটা কেমন হবে সেইটি হচ্ছে বর্ণের পাশেই দেওয়া হয়েছে ধ্বনি। ধ্বনির পাশেই রয়েছে ওই বর্ণ দিয়ে একটি শব্দ তৈরি করা, যেমন আ ফর আপেল, তো আ বর্ণ দিয়ে একটি শব্দ তৈরি করেছি সেটি হচ্ছে আপেল, এবং এই আপেল শব্দের বাংলা উচ্চারণটি এখানে লিখে দেওয়া হয়েছে যেন আপনাদের উচ্চারণ করতে কোনো সমস্যা না হয়, অর্থাৎ শব্দের পাশেই রয়েছে শব্দের উচ্চারণ, এবং শব্দের উচ্চারণের পাশেই আমরা দিয়েছি শব্দের অর্থ, যেন আপনার এই একটা শীট দিয়ে আপনি খুব সহজেই অনায়াসে জার্মান বর্ণমালাগুলো মুখস্থ করে ফেলতে পারেন এবং খুব সহজে এগুলো আয়ত্ত করে ফেলতে পারেন, পাশাপাশি আপনি ধ্বনিগুলোও আয়ত্ত করতে পারেন। এখন আমরা এগুলো একটু ডিটেইলসে দেখি যেন আপনারা সহজেই পড়তে পারেন। আ আ বর্ণের ধ্বনি হচ্ছে আ, এবং শব্দ হচ্ছে আপফেল আপফেল, এবং শব্দের অর্থ হচ্ছে আপেল। বে দিয়ে বানানে বানানে, বানানে অর্থ কলা। সে দিয়ে কম্পিউটার, কম্পিউটার অর্থ কম্পিউটার, এবং এটির ধ্বনি হচ্ছে ক অথবা খ। ডে ফর ডয়েচ, ডয়েচ অর্থ জার্মান, ডয়েচ অর্থ জার্মান, এবং ডে দিয়ে যে দুটি ধ্বনি উচ্চারিত হয় সেটি হচ্ছে ড অথবা ট, এটিও আপনারা উচ্চারণের ক্লাসে বিস্তারিত দেখবেন। এ, যেটি আপনাদেরকে আমি স্লাইডে লাল করে দেখিয়েছিলাম, এ ফর এলিফ্যান্ট, এলিফ্যান্ট অর্থ হাতি। এফ, এফ ফর ফটো, ফটো অর্থ ছবি। গে, গে ফর গেবেন, গেবেন অর্থ দেওয়া। হা, হা ফর হান্ট,
হ্যান্ড অর্থ হাত। ই ই ফর ইস, ইস অর্থ আমি। ইয়ট ইয়ট ফর ইয়ার, ইয়ার অর্থ বছর। কা কা ফর কাল্ট, কাল্ট অর্থ ঠান্ডা। এল এল ফর লেবেন, লেবেন অর্থ জীবন। এম এম ফর মান, মান অর্থ পুরুষ। এন এন ফর নয়, নয় অর্থ নতুন। ও ও ফর ওপা, ওপা অর্থ দাদা অথবা নানা। পে পে ফর পার্ক, পার্ক অর্থ পার্ক। কু কু ফর কোয়ালিটেট, কোয়ালিটেট অর্থ কোয়ালিটি। আর ফর রাডিও, রাডিও অর্থ রেডিও। এস এস ফর জন, জন অর্থ ছেলে। এখানে এস টি তিনটি ধ্বনিতে উচ্চারিত হতে পারে, সেটি হচ্ছে জ, চ এবং স, যার বিস্তারিত আপনারা আউসপ্রাকের ক্লাসে অর্থাৎ উচ্চারণের ক্লাসে পাবেন। টে টে ফর ট্রিক, ট্রিক অর্থ কৌশল। উ উ ফর উনফাল, উনফাল অর্থ দুর্ঘটনা। ফাও ফাও ফর ফাঠা, ফাঠা অর্থ বাবা, এবং এটির যে ধ্বনিগুলো হয় ধ্বনিগুলো হচ্ছে ফ এবং ভ, ফ এবং ভ। বে বে ফর বেল্ট, বেল্ট, বেল্ট অর্থ পৃথিবী। ইক্স ইক্স ফর জেনন, জেনন অর্থ জেনন। উপসিলন উপসিলন ফর ট্রিপ, ট্রিপ, ট্রিপ অর্থ ধরন, এবং এটির ধ্বনি হচ্ছে উই, উই, ট্রিপ। এই যে এখানে হচ্ছে ট্রিপ। এরপরে রয়েছে সেট, সেট ফর সাল, সাল অর্থ সংখ্যা। আপনাদের সাল নিয়েও দুটি লেসন রয়েছে। জার্মান ভাষার বিশেষ চারটি বর্ণ হলো আ উমলাউট, ও উমলাউট, উ উমলাউট এবং অ্যাসেট, যা আপনারা ইতিমধ্যেই শিখেছেন। আ উমলাউট এটির ধ্বনি হচ্ছে এ, এ, যেমন শব্দটা হচ্ছে কি কোয়ালিটেট, ঠ্যাট, এই যে এখানে ঠ্যাট হচ্ছে, তাহলে এই যে শব্দের উচ্চারণটা কেমন হচ্ছে কোয়ালিটেট, কোয়ালিটেট। শব্দের অর্থ কোয়ালিটি, শব্দের অর্থ কোয়ালিটি। ও উমলাউট, ও উমলাউটের ধ্বনির উচ্চারণটা হয় ওয়ে, ওয়ে, বা আমাদের ঠোঁটটা একটু ছোট করে নিতে হবে, উ, উ। তো এটাকে আমরা বলতে পারি জনে, জনে, জনে। এই যে ওয়ে, 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 এরকম করে জনে। ও উমলাউট, উটা আমরা দুইটা উচ্চারণ হয়, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে উই, ইউ আর একটা হচ্ছে উই, ইউ এর মতো আর একটা হচ্ছে উই এর মতো, উই। যেমন ইউবুং, ইউবুং, ইউবুং অর্থ অনুশীলনী, ইউবুং অর্থ অনুশীলনী। এবং পরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপসেট, অ্যাপসেট, এটার উচ্চারণ ছয়ের মতো, সুইস, সুইস, সুইস। এই যে আপনাদের এখানে যে উ উমলাউটের উচ্চারণ দেখাইছিলাম উই, ঠিক সেই ওইটাই কিন্তু এইখানে ব্যবহার হচ্ছে। জুইস, জুইস অর্থ মিষ্টি, জুইস অর্থ মিষ্টি। লেসন 1-এর এই পিডিএফটি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করে কমেন্ট করবেন। কমেন্ট বক্সে পিডিএফ দিয়ে দেওয়া হবে। লেসন 1 বাড়ির কাজ অথবা হাউস অফ কাবে। নেটসবার্গ 9A1 কোর্স বুকের ক্যাপিটাল আইনস থেকে প্রতিটি জার্মান বর্ণের একটি শব্দ খুঁজে বের করে অর্থসহ লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করা। গ্রুপ লিংক ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া আছে। যাদের কাছে নেটসবার্গ 9A1 কোর্স বুকটি নেই তারা এই পিডিএফে যে বর্ণগুলো রয়েছে সেই বর্ণের উচ্চারণ সহ আপনারা ছবি তুলে গ্রুপে দিতে পারেন। অবশ্যই পিডিএফ ফাইল করে দিবেন যেন আমরা আপনাদের সেটি সুন্দর করে চেক করে দিতে পারি। সো জয়েন আওয়ার জার্মান সাকসেস একাডেমি হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড সাবমিট ইউর হোমওয়ার্ক। হোমওয়ার্ক জমা দেওয়ার সময় অবশ্যই নাম এবং লেসন নং লিখে জমা দিতে হবে। নতুন যারা জার্মান ভাষা শিখতে চাচ্ছেন তাদের কাছে আমাদের এই ফ্রি জার্মান A1 বেসিক কোর্সটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। কোনো বিষয় না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এছাড়াও জার্মান এবং জার্মান ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছু জানতে চাইলে আমাদের জার্মান সাকসেস একাডেমির হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনার ভাষা শেখার যাত্রায় আমরা আপনাকে সবসময় সহযোগিতা করতে চাই। আমাদের এই বেসিক কোর্সে প্রতিটি লেসন যদি আপনি করেন আপনি জার্মান ভাষার A1টি শেষ করতে পারবেন। দেখা হচ্ছে 2 নাম্বার লেসনে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।